রাজশাহী বোর্ড 2024 পরিমিতি উদ্দীপক হচ্ছে একটি আয়ত ও রম্বসের পরিসীমা পরস্পর সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা 180 মিটার। বলছে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে আয়তক্ষেত্র এবং রম্বসের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, পরিসীমা হচ্ছে 180 মিটার। এখান থেকে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখন লিখবো, দেখো সমাধান। তো এখানে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দড়ি প্রস্থ এক্স মিটার। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয়, বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর 1.5 গুণ। 1.5 মানে হচ্ছে 1 ডিভাইডেড 1 সমস্ত 1/2। এক্স গুণন 1 সমস্ত 1/2 সমান, দেখো এক্স গুণন এই 2 দ্বারা 1 গুণ করলে কত হবে? 2 1 2, আর এই 1 যোগ করলে কত হবে? 3। তার মানে 3/2। আবার দেখো এক্স এর মানে প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 1 ইন্টু হাফ। এখন দেখো এই 2 আর 1 গুণ করে 2 একে কত হয়? 2। তার সাথে আবার এই 1 যোগ করলে কত হয়? 3/2। তার মানে 3x/2। এই 3 দ্বারা x গুণ করলে 3x/2। এখন দেখো তাহলে আয়তক্ষেত্রের আমাদের কি বের হলো? এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এখন দেখো আবার আমাদের দেখো এখানে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 180 মিটার। পরিসীমা দেওয়া আছে কত মিটার? 180 মিটার। তাহলে দেখো অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র। তো এখান তো দেখো শর্ত মতে এই পরিসীমা সমান আমাদের দেখো দেওয়া আছে 180 মিটার। শর্ত মতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ এই পরিসীমা সমান দেওয়া আছে আমাদের কত মিটার? 180 মিটার। তাহলে এই পরিসীমা সমান লিখলাম আমরা 180 মিটার। 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3x/2, তো লিখলাম 3x/2 প্লাস প্রস্থ দেওয়া আছে কত আমাদের? x মিটার সমান 180 বা 3x/2 প্লাস x 180। এই 2 এই পাশে এসে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। বা আমাদের 2 হচ্ছে লসাগু, তাহলে এখানে থাকে হচ্ছে 3x প্লাস এই 2 দ্বারা x গুণ করলে হয় 2x সমান 90। 180কে 2 দ্বারা ভাগ করে কত হয়? 90। বা 3 দিয়ে কত হয়? 5x সমান, দেখো 90 গুণ 2, এই 2 দ্বারা 90 সাথে আগুন আনা হয়, বা x সমান 90 গুণ 2 ডিভাইডেড 5 আছে, এখানে ভাগ হয়ে গেল। 5 এখানে গুণ আছে, এখানে সে ভাগ হয়ে গেল। তাহলে x এর মান বের হলো, দেখো 5কে 5, 5 40, দেখো 5 18 90, এই যে 5 40 আছে, রাতে 4, 5 5 4 9, তাহলে 18 দুগুণ কত হলো? 36 সেন্টিমিটার। এটা হবে সেন্টিমিটার, কারণ প্রশ্নে তো হচ্ছে পরিসীমা সেন্টিমিটারে। তাহলে দেখো আমাদের কত হলো? 36 সেন্টিমিটার। তাহলে বলছে যে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহু 36 সেন্টিমিটার। অতএব
ক্ষেত্রের ক্ষুদ্রতম বাহু 36 সেন্টিমিটার। আচ্ছা, এখন খ নম্বর প্রশ্নে বলা আছে যে বলছে রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে রম্বসের কর্ণ একটা হচ্ছে 72 আর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই কর্ণ সমান ধরবো D1 আর অপর কর্ণ সমান ধরবো হচ্ছে D2। কারণ রম্বসের কর্ণ থেকে দুইটা, একটা D1 একটা D2। আচ্ছা, এখানে আবার দেখো বলা আছে আমাদের যে একটি আয়ত রম্বসের পরিসীমা পরস্পর সমান। তাহলে আয়তের পরিসীমা রম্বসের পরিসীমা সমান। তো দেখো গ নাম্বার, যেহেতু আয়ত ও রম্বসের পরিসীমা সমান, তাহলে রম্বসের পরিসীমা 180 মিটার। তাহলে আমরা জানি রম্বসের পরিসীমা যদি 180 মিটার হয়, রম্বসের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4a, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা জানি, এটা কিন্তু খ নম্বর অঙ্ক, আমরা জানি রম্বসের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4a। তাহলে শর্ত মতে এটা যদি রম্বসের পরিসীমা নির্ণয়ের সূত্র হয়, তাহলে 4a সমান দেওয়া আছে 180 মিটার। সেন্টিমিটার, এটা হবে সেন্টিমিটার, 180 সেন্টিমিটার। আচ্ছা, বা এই সমান 180 ডিভাইডেড 4, অতএব এই সমান বের হলো 4×16, 4×5 এত। তাই রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের হলো কত? 45 সেন্টিমিটার। তো রম্বসের কর্ণ একটা দেওয়া আছে, তো ধরি রম্বসের বৃহত্তম কর্ণ D1 সমান 72, D1 সমান 72 সেন্টিমিটার। তাহলে প্রশ্নেটা দেওয়া আছে রম্বসের বৃহত্তম কর্ণ D1 সমান 72 সেন্টিমিটার, রম্বসের অপর কর্ণ D2 সমান 8, মানে D2 মান আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে রম্বসের কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমষ্টি সমান 4 স্কয়ার। শর্ত মতে দেখো রম্বসের যে কর্ণ আছে, কর্ণের বর্গের সমষ্টি সমান হবে আমাদের হচ্ছে 4 স্কয়ার। সূত্র আমাদের রম্বসের কর্ণের বর্গ আছে, প্রত্যেকটা বর্গের সমষ্টি, দেখো কর্ণ D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার, বর্গের সমষ্টি 4a স্কয়ারের সমান, 4a স্কয়ারের সমান। তো দেখো এখান থেকে D1 এর মান আমাদের 72, তাহলে 72 স্কয়ার প্লাস D2 স্কয়ার 4 গুণন এর মান কত আমাদের দেখো বের হয়েছে 45, তাহলে 45 স্কয়ার বা D2 স্কয়ার সমান 4 গুণন 45 স্কয়ার মাইনাস 72 স্কয়ার। এই 72 এর শেষে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো দেখো এখন আমরা 45 এর 45 গুণ করলে কত পাই?
দেখো এখানে d2 স্কোয়ার এই 45কে বর্গ করলে মানে 45 গুণন 45 দিয়ে তার সাথে 4 গুণ করলে হয় 8100। আবার 72কে বর্গ করলে হয় 5184 বা d2 স্কোয়ার। এই 8100 থেকে আমাদের 5184 বিয়োগ করলে হয় 2916। অর্থাৎ 8100 থেকে 5184 বিয়োগ করলে হয় 2916 বা d2 সমান এই স্কোয়ারের পাশে যা কী হয়ে যাবে, রুট হয়ে যাবে 2916। অর্থাৎ d2 2916কে তোমরা করি রুট করি, তার মান আসে 54। 2916কে রুট করলে মান আসে 54। তো অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো এখন গ নাম্বার অঙ্কটা দেখো। তো এখানে ক নাম্বার অঙ্কে বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ এবং পরিসীমা আয়তটির অর্ধেক। দেখো আমাদের আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 180 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 180 মিটার হয়, তো এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলছে আয়তক্ষেত্রের অর্ধেক। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হবে, এটার অর্ধেক বললে কত হবে, 90 সেন্টিমিটার। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির 3/4 অংশ। তো দেখো ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ। তার মানে এটা হবে হচ্ছে এরকম। দেখো আমরা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাই, মনে করো যে এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এটা ধরলাম হচ্ছে, দেখো সমান সমান বাহু, এটা দিলাম হচ্ছে বি। এটা যদি বি ধরি তাহলে এটা আমাদের কি হবে, বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3 অংশ। ভূমির 3 অংশ মানে কি, ভূমি গুণন 4/3। এটা হবে ভূমি গুণন 4/3। তার মানে এই সমান সমান বাহুটা হবে, এই সমান সমান বাহু হবে ভূমির 3/4 অংশ। তাহলে ভূমি গুণন 3/4, ভূমি গুণন 3/4। এখানে বলা আছে ভূমির 3/4 অংশ। তাহলে এখানে ভূমির 3/4 অংশ মানে হবে হচ্ছে সমান সমান বাহু সমান 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 বাহু সমান 3b/4। আচ্ছা, আমার প্রশ্নে বলা আছে আয়তের পরিসীমা আর এই সমান সমান বাহু সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা অর্ধেক। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আয়তটির অর্ধেক। আয়তটির পরিসীমার অর্ধেক। তাহলে অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান 180/2 সমান 90। তো আমাদের মূলত বের করতে বলছে কি, ক্ষেত্রফল। আমরা জানি এই অঙ্কে আমাদের মূলত বের করতে বলছে ক্ষেত্রফল, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
তাহলে আমাদের যেহেতু এখানে আমাদের এইটা এই প্রশ্নে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের না সূত্র b/4√4 তো এখান থেকে আমাদের বির মান লাগবে, এর মান লাগবে, এখান থেকে বির মান এবং এর মান লাগবে। তো এখানে দেখো আমরা জানি যে এই সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ পরিসীমা, তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 90 বেরোচ্ছে। তাহলে সমদ্বিবাহু শর্ত মতে আমার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2a + b সমান 90। এটা আমি কীভাবে পেলাম? দেখো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2a + b, আর এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আমাদের কত 90, এই জন্য লিখলাম কত 2a + 90। এটা কিন্তু সূত্র সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের। তো এখান থেকে এখন দেখো 2 ইন্টু, দেখো এর মান আমাদের কত ছিল, সমান সমান বাহু হচ্ছে এটা কিন্তু আমরা এ সমান লিখতে পারি, এটা সমান আমরা এ লিখতে পারি, মানে এটা হচ্ছে এ, এটাও এ, কারণ সমান সমান বাহু, এই জন্য আমরা লিখছি সমান সমান বাহু এ সমান 3b/4। তাহলে 2 ইন্টু এর পরিবর্তে লিখবো 3b/4 প্লাস b সমান 90, বা দেখো 2 × 2 2 × 2 = 4, তাহলে 3b/2 প্লাস b সমান 90, বা এখন দেখো 3b প্লাস এই বি দ্বারা 2 গুণ করলে হবে 2b, আর নিচে যে 2 থাকে সেই 2 90 সাথে গুণ করলে হবে 90 গুণন 2, তো নিচে লসাগু ছিল সেই লসাগু আবার 90 সাথে গুণ করে দিলাম একবারে, তাই 5b সমান 90 × 2 = 180। আচ্ছা, তো এখান থেকে দেখো বা b সমান 180/5, অর্থাৎ b সমান 180/5, তার মানে কি 3 × 5 = 15। তাহলে এখানে আমাদের বির মান আসলে কত, বির মান আসলে আমাদের 36। এখন দেখো এই সমীকরণে যদি বির মান বসাতে তাহলে আমরা কিন্তু এর মান পাইতেছি, তাহলে এখন লিখবো যে অতএব 2a + b সমান 90। 2a + b সমান 90। তো এখন দেখো 2a + b মান কত, 36 সমান 90, 2a সমান 90, এই 36 পাশে সব বিয়োগ হয়ে গেল, 2a সমান 4 4 54, তার মানে a সমান 54/2, তার মানে অতএব আমাদের এর মান বের হলো কত, 27। তো যেহেতু আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, যে অতএব ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4√4² - b²। দেখো বির মান বের করছি কত, আমরা 36/4, 4 গুণন a স্কোয়ার, এর মান কত 27 স্কোয়ার, মাইনাস বির মান কত 36 স্কোয়ার, 27 স্কোয়ার 36 স্কোয়ার। তো এখন দেখো এখান থেকে আমাদের 36কে 4 দ্বারা ভাগ করলে 9 বার যায়। এখন দেখো 4 গুণন 27কে বড় করতে হবে, তাহলে 27কে বড় করলে আমরা কত পাই, দেখো বড় করলে পাই 729 বিয়োগ, দেখো এই 27কে বড় করলে পাই 729, এখন আমরা কত 36 বড় করবো, তো দেখো আমরা 36কে বড় করলে পাই 1296, এখন দেখো 9 √4 4 দ্বারা গুণ করে 4 9 36, 6 হাত থেকে 3, 4 9 36, 6 হাত থেকে 3, 4 2 8 আর 3 11, 1 হাত থেকে 1, 4 7 28 আর 29, 2916 বিয়োগ 1296, 9 ইন্টু 6 কত 6 0, 9 কত লিখার পাবো 10 11 2 হাত থেকে 1, 2 এর আগে 3, 3 কত 9 পাবো 6, 6 হাতে 1 থাকে না, তাহলে 1 1620। এখন আমি 1620কে যদি রুট করি, আমাদের 1620কে রুট করলে কত হয়, তো আমাদের এটাই আনসার, কারণ
ক্যালকুলেটারে এটা তুলবে, তুলে 9 গুণ করে ইকুয়াল চাপ দিলে অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে।